Good afternoon, everyone. I am Ashok Kumar Mantho, an instructor of electrician of Baranpur Group ITI. তো আজকে আমাদের ফেসবুক লাইভে একটা স্টার্টিং করা হচ্ছে। আমাদের আজকে টপিক হচ্ছে সিম্পল ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড ইটস কম্পোনেন্টস নিয়ে ডিসকাস করা হবে। তো দেখা যাক, আমরা এখানে একটা সিম্পল ইলেকট্রিক্যাল সার্কিট ড্র করেছি, যেখানে একটা সোর্স আছে, সাপ্লাই সোর্স। সেই সোর্সটাকে আমরা কি করছি, একটা সুইচের মাধ্যমে লোডের অ্যাক্রসে কানেক্ট করে সাপ্লাইটা কমপ্লিট করছি, একটা ক্লোজ সার্কিট তৈরি করছি। এখানে কি হচ্ছে দেখো, এখানে এখানে যে পজিটিভ টার্মিনালস থেকে আমার যে কারেন্টটা ড্র হচ্ছে, সেটা আমার একটা সুইচের মাধ্যমে যাচ্ছে। সুইচটা যখন আমি অন করবো, তো এই অন করার পরে কারেন্টটা কি হবে, লোডের অ্যাক্রসে যাবে এবং লোড থেকে আবার নেগেটিভ টার্মিনালসে চলে আসে। তাহলে এটা একটা আমার একটা ইলেকট্রিক্যাল সার্কিট। তো ইলেকট্রিক্যাল সার্কিট আমার কি কি প্রয়োজন হচ্ছে, একটা আমার কি সোর্স, সাপ্লাই সোর্স, যেটাকে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স বলে থাকি। তাহলে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স প্রয়োজন হচ্ছে, একটা আমার সুইচের আছে এবং এর একটা লোড নিচ্ছে, লোড রেজিস্টিভ লোড নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এগুলো আমার দরকার। একটা ইলেকট্রিক্যাল সার্কিটকে কমপ্লিট করতে হলে আমার সাপ্লাই সোর্স দরকার হচ্ছে, আমার একটা লোডের দরকার হচ্ছে এবং লোডটা একটা সুইচের মাধ্যমে যেটা কারেন্ট ফ্লো করছে সেটা দরকার হচ্ছে। তো আমাদের আজকে বেসিক্যালি ডিসকাস হবে আমাদের যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টসগুলো আছে বা ইলেকট্রিক্যাল যে টার্মসগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করা হবে। তো সেখানে প্রথমত আসছে যেমন ইলেকট্রোমোটিভ ফোর্স। আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স বলতে কি বুঝি? ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে যেটা একটা ফোর্স যেটা আমার কারেন্টকে ফ্লো করতে সাহায্য করে। তো এর ইউনিট হিসাবে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্সটাকে ইউনিট হিসাবে আমরা পাই ভোল্ট হিসাবে, ভোল্টের ইউনিট হবে, ঠিক আছে। এবার চলে আসছে ধরো পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স কি না, পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কোনোটা কোনো একটা ইলেকট্রোমোটিভ সোর্সের টার্মিনালস যে ভোল্টেজটা পাচ্ছে সেটা হচ্ছে আমার পোটেনশিয়াল ডিফারেন্স। এবং এই দুটো ইউনিটই হচ্ছে ভোল্ট, এবং এদেরকে যে মেজারমেন্ট যখন করা হয় তখন ভোল্ট এককে মেজারমেন্ট করে। কিন্তু এদের মধ্যে একটা ডিফারেন্স আছে। যেমন ইলেকট্রোমোটিভ ফোর্স বলতে বলছি যেটা যখন একটা সার্কিট হয়, সার্কিটটা আছে, এই সার্কিটটাকে যখন আমরা লোড কানেক্ট করছি তখন কি হচ্ছে, আমার যে ইলেকট্রোমোটিভ ফোর্স যখন আমি এটাকে অফ রাখবো, তো অফ রাখার ফলে যে এই ভোল্টেজ সোর্সটার আমার যে টার্মিনালসের বলো আছে আমার টার্মিনালসের উপরে যে ওপেন যখন থাকবে, তাহলে যখন আমার এখানে মেজারমেন্ট করবো আমরা ভোল্টেজটা, তখন তখন যে ভোল্টেজটা আমরা পাবো সেই ভোল্টেজটাকে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ ভোল্টেজ বলে থাকবো। আর যখন আমরা এইটা সুইচ যখন অন করবো, মানে ক্লোজ করবো, তো ক্লোজ করার পরে কি হবে, কারেন্ট ফ্লো করছে লোডের উপর, তাহলে যখন আমরা তাকে টার্মিনালসগুলো যখন ভোল্টেজটা মেজার করবো, ঠিক আছে। তো এই ভোল্টেজটা আমরা কি পাবো, তাদের পোটেনশিয়াল ডিফারেন্স বলতে দুটো টার্মিনালসের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো সেটাই আমার হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, যখন আমার সার্কিটটা কমপ্লিট করছে সেটা। আর এটা যখন আমরা ওপেন রাখবো, সেই ওপেন অবস্থায় যে ভোল্টেজ সোর্সটা থাকছে সেটা যখন মেজারমেন্ট করছে সেটা হচ্ছে আমার ইলেকট্রোমোটিভ ফোর্স। এটার কারণ হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স আর পোটেনশিয়াল ডিফারেন্সের একটা স্লাইটলি ডিফারেন্স থাকবে, যেটা হচ্ছে কিনা আমার যে ইলেকট্রোমোটিভ ফোর্সের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, তো ওই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কিছু লস করে ভোল্টেজ অফ করে, সেই কারণে যেটা হয়। তাহলে আমরা এখানে কি পাবো, পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু পাবো ইলেকট্রোমোটিভ ফোর্স EMF মাইনাস আমার যে ইন্টারনাল ভোল্টেজ ড্রপ হচ্ছে, যে সোর্সের যে ইন্টারনাল ভোল্টেজ ড্রপ সেটা, ঠিক আছে। ঠিক আছে, এগুলো মোটামুটি হলো। এবার চলে আসছে ধরো কারেন্ট বলতে কি বুঝি? কারেন্ট হচ্ছে বেসিক্যালি যে আমার ইলেকট্রনসের ফ্লো, ইলেকট্রনস যে আমাদের কন্ডাক্টরস বা যেগুলো আছে সেগুলো কি হচ্ছে নেগেটিভ টার্মিনালস থেকে পজিটিভ টার্মিনালস যে ইলেকট্রনগুলো ফ্লো করছে সেগুলো সার্কিটের মধ্যে, সেটাই হচ্ছে তার উল্টো দিকে যে ফ্লোটা হবে সেটা হচ্ছে কারেন্ট। তো কারেন্টের ফলে কি হয়, কারেন্ট যখন কোনো কম্পোনেন্টের উপর দিয়ে যখন কারেন্ট ঢোকাতে হয়, তো কারেন্টের ফলে কি হয়, হিট জেনারেট হয়। যেমন ধরো ইলেকট্রিক কেটেল আছে, হিটার্স আছে, এগুলো যখন কারেন্ট ফ্লো করা হয় তার মধ্যে একটা হিট জেনারেট করে।
অ্যামিটার দিয়ে, কারেন্টকে আমরা মেজার করি অ্যামিটার দিয়ে, ঠিক আছে। এবং এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো কারেন্টকে আমরা মেজার করছি অ্যামিটার ইনস্ট্রুমেন্ট দিয়ে এবং ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, ঠিক আছে। এবার চলে আসছে রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স বলতে কিছুটা লোড বোঝায়। তো রেজিস্ট্যান্স কি, যখন আমরা কোনো সার্কিটের মাধ্যমে যখন কোনো কারেন্ট প্রয়োগ করব, তো কারেন্টটাকে অপোজ করার যে বাধা দেওয়ার যে ক্ষমতা, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। যেমন ধরো একটা লোড, যদি ধরো একটা বাল্ব নিয়ে বলছি, বাল্ব যখন আমি লাগাচ্ছি, তো বাল্বের মধ্যে কি ওটা ইলেকট্রিক্যাল ফোর্স একটা ইএমএফ দিয়ে পুরো ওটাকে কানেক্ট করা হচ্ছে বাল্বের, তো বাল্বটাতে যে রেজিস্ট্যান্স থাকলো, সেই বাল্বটা কি করছে, তার ইলেকট্রিক্যাল যে কারেন্ট সেটাকে ফ্লো হতে কিছুটা বাধা দিচ্ছে, তাহলে এটা কারেন্ট হিসাবে ইউজ করা হয়। আচ্ছা, রেজিস্ট্যান্স হিসাবে ইউজ করা হয়। চলো এবার আসি এক মিনিট, এটা সূত্রে কি যে এদের একটা রিলেশন আছে, যে একটা রিলেশন খুব ভালো জিনিস, ভালো মজার একটা জিনিস আছে, যেটা হচ্ছে যেমন ওহমস ল। এদের যে একটা জার্মান সায়েন্টিস্ট, আমাদের যে সায়েন্টিস্ট আছে, জার্মান সায়েন্টিস্ট জর্জ সেমন ওহমস নামে একজন জার্মান সায়েন্টিস্ট আছে, তিনি একটা এই ভোল্টেজ আর কারেন্টের মধ্যে একটা রিলেশনের একটা যে ল, তার যে আবিষ্কার ছিল, সেটা একটা ওহমস ল নামে পরিচিত, তার নাম অনুসারে। তো এটাতে কি বলছে, যখন একটা সোর্স, একটা ইএমএফ সোর্স যখন একটা কন্ডাক্টর বা কন্ডাক্টরের মাধ্যমে যখন একটা কারেন্ট প্রয়োগ করবে, তাহলে তাদের মধ্যে যে রিলেশনটা আসবে সেটা কি না, তাদের যে পটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে, তাদের যে পটেনশিয়াল ডিফারেন্স, সেটা যে তার মাধ্যমে যে কারেন্টটা ফ্লো হচ্ছে তাদের সমানুপাতিক, প্রপোর্শনাল। তো ঠিক আছে, প্রপোর্শনাল হবে এবং আদার্স যে নরমাল আদার্স যে কন্ডিশনগুলো সেগুলো কিন্তু আনচেঞ্জ থাকবে। এই অবস্থায় যে আমি লটা পাবো সেটা হচ্ছে ওহমস ল। তো ওহমস ল বেসিক্যালি কি বলছে, ওহমস ল বলছে যে কারেন্ট একটা ক্লোজ সার্কিটের মাধ্যমে যখন কোনো ভোল্টেজ সোর্সের মাধ্যমে একটা সার্কিট কারেন্ট ফ্লো করছে, সেই কারেন্টটা কি হচ্ছে প্রপোর্শনাল টু ভি, ঠিক আছে। এবং এটাকে আমরা ইকুয়েশন দিয়ে করছি এবং পাচ্ছি আই, এই ইকুয়েশন পাচ্ছি ভি বাই আই ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট আছে। এই কনস্ট্যান্টটাকে আমরা আর হিসাবে যে ম্যাটেরিয়ালসটা ইউজ করছি সেটা রেজিস্ট্যান্স হিসাবে ধরে রাখলাম। তো এটা হচ্ছে আমার ওহমস ল স্টেটমেন্ট, ঠিক আছে। আর এটা থেকে আমরা পাচ্ছি ভি বাই আই ইকুয়াল টু কনস্ট্যান্ট, পাবে আই কনস্ট্যান্ট, এখানে এই কনস্ট্যান্টটাকে আমরা আর হিসেবে ধরে রাখছি। তো এটা হচ্ছে আমার ওহমস ল স্টেটমেন্টস, এবং এটাকে আমরা ত্রিভুজের মাধ্যমে খুব একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা ইকুয়েশনটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারবো যে একটা ত্রিভুজ আছে যেটাতে ড্র করে দেবো, উপরে ভি, এই সাইডে আই, ভিতরে আর। তো এটাতে কি পাবো, যখন আমি একটা অংশ বাদ দিলে আমি বাকি দুটো অংশ থেকে আরেকটা অংশ পেয়ে যাবো। ধরো যেখানে আমরা প্রথমত দেখবো যে ভিটা বার করতে হবে, ভি করতে গেলে কি করবো, আমরা ভি পেতে হবে তাহলে আমার কি করতে হবে, আই আর আর এর প্রোডাক্ট করতে হবে, তাহলে ভি সমান আই ইনটু আর হবে। তবে ধরো আই আমার জানার ইচ্ছা থাকে, তাহলে কি করতে হবে, ভি বাই আর। তাহলে এখানে কি করবো, আই ইকুয়াল টু জানতে হলে কি করতে হবে, ভি বাই আর। এইভাবে আমরা ইকুয়েশনগুলো চেঞ্জ করে পেয়ে যাবো। যদি আর যদি জানতে হবে তাহলে কি করবো, আর ইকুয়াল টু ভি বাই আর। তো এইভাবে আমাদের ইকুয়েশনটা থেকে ওহমস ল যে ইকুয়েশনটা থেকে আমরা ত্রিভুজের ল থেকে বুঝতে পারছি। এবার চলে আসে তো রেজিস্ট্যান্সের যে লটা, রেজিস্ট্যান্সের ল, এক মিনিট, রেজিস্ট্যান্সের ল কি বলছে, যে রেজিস্ট্যান্স ল কি বলছে, R ইকুয়াল টু rho L by A।
এখানে এখান থেকে আমরা মানে বলতে চাইছি যে রেজিস্ট্যান্স যেটা আছে সেটা হচ্ছে এল বলতে এখানে কন্ডাক্টরের লেন্থ, কন্ডাক্টরের যে লেন্থ থাকবে তার তার উপর প্রপোর্শনাল হবে, এবং এ বলতে এখানে ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ কন্ডাক্টরের যে ক্রস সেকশনটা, কন্ডাক্টরের যে ক্রস সেকশনটা সেটা এটা হচ্ছে কি না ইনভার্সলি প্রপোর্শনাল, রেজিস্ট্যান্সের ইনভার্সলি প্রপোর্শনাল ডিপেন্ড করছে, এবং এটা এটা হচ্ছে রো বা এটাকে রেজিস্টিভিটি বলা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে বিভিন্ন ম্যাটেরিয়ালসের বিভিন্ন রেজিস্টিভিটি হয়, সেটা ডিপেন্ড করছে ম্যাটেরিয়ালসের উপর, এবং এদের যে কন্ডিশনগুলো সেটা কিন্তু বাকি যে কন্ডিশন যেমন টেম্পারেচার আছে বা আদার্স কন্ডিশনগুলো আছে সেগুলো কিন্তু আনচেঞ্জ থাকবে, সেই অবস্থায় এই রেজিস্ট্যান্সের লো ডিপেন্ড করে। তো এক্ষেত্রে এটা আর যে লোটা আছে সেটা আমরা পেয়েছি আর রেজিস্ট্যান্সের যে লো রো এল বাই এল, ঠিক আছে। এবার আছে দেখো ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্স বেসিক্যালি কি হয়, আমাদের যে কম্পোনেন্ট আছে রেজিস্ট্যান্স যেমন একটা কম্পোনেন্ট আছে, ইন্ডাকটেন্স একটা কম্পোনেন্ট আছে, আবার ক্যাপাসিট্যান্স একটা কম্পোনেন্ট আছে। ইন্ডাকটেন্স কম্পোনেন্টটা কি, ইন্ডাকটেন্স কম্পোনেন্ট হচ্ছে যেন একটা বেসিক্যালি একটা কয়েল, অর্থাৎ একটা কন্ডাক্টরকে যদি আমরা গুচ্ছ আকারে এইভাবে কয়েলের আকারে অনেকগুলো টার্নস ইউজ করি, ঠিক আছে, তাহলে একটা কয়েল তৈরি হয়, এবং এই কয়েলটাকে আমরা ইন্ডাকটেন্স হিসেবে ইউজ করি, ঠিক আছে। এবং এই কয়েলটার কাজ কি করে, মানে ইন্ডাকটেন্সের কাজ কি হয়, ইন্ডাকটেন্সের কাজ কি হয়, যখন আমার ইন্ডাকটেন্সের মাধ্যমে কোনো কয়েলের মাধ্যমে যখন কোনো কারেন্ট ড্র করে বা পাস করে, তাহলে কি করে সে কারেন্টটাকে কোনো অ্যাবনর্মাল যদি কারেন্ট পাস করে হায়ার বা লোয়ার, ঠিক আছে, তাহলে সে কারেন্টটা কি করে, কারেন্টটাকে সে ডিক্রিজ বা ইনক্রিজ করে দেয়। এইভাবে অ্যাবনর্মাল কারেন্টকে আমার একটা কনস্ট্যান্ট ভ্যালুতে রাখার যে কন্ডিশনটা সেটা আমরা ইন্ডাকটেন্সের কাজ করে বেসিক্যালি, এবং ইন্ডাকটেন্সকে আমরা এল দিয়ে ডিনোট করি, ঠিক আছে, এল দিয়ে ডিনোট করি, এবং এর ইউনিট হচ্ছে হেনরি, ঠিক আছে। ইন্ডাকটেন্সের ইউনিট হচ্ছে হেনরি, এবং এটাকে এল দিয়ে ডিনোট করা হয়। ইন্ডাকটেন্সের কাজ হচ্ছে যেমন এনি সোর্স অফ কারেন্ট ইনক্রিজ অর ডিক্রিজ এটাকে অপোজ করা হয়, অপোজ করে। তেমনি একটা জিনিস বলতে ভুলে গেছি, যেমন রেজিস্ট্যান্স বললাম, এই রেজিস্ট্যান্সের ইউনিট হয় ওহম, রেজিস্ট্যান্সের ইউনিট হয় ওহম, এবং ওহমকে একটা সিম্বল আকারে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে এই টাইপের সিম্বল, ঠিক আছে। রেজিস্ট্যান্সের আরো আছে জিনিস, ওগুলো পরের ভিডিওতে দেখানো হবে। আপাতত এখন ইন্ডাকটেন্সটা বুঝতে পারলাম আমরা, ইন্ডাকটেন্স হচ্ছে একটা কয়েল যেটাতে যেটা একটা কয়েল আকারে, এটা কি করা হয় যখন কারেন্ট এটার মাধ্যমে পাস করে, তো অ্যাবনর্মাল যে কারেন্ট যদি থাকে বা এটার মাধ্যমে ড্র করে সেটাকে কিন্তু কনস্ট্যান্ট রাখার যে কাজটা করে সেটা হচ্ছে ইন্ডাকটেন্সের কাজ। এবার চলে আসতে হবে ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্স বেসিক্যালি একটা ক্যাপাসিটর যেটাতে কি করে এমন যে এনার্জি, সেই এনার্জিটাকে স্টোর করে রাখতে পারে বা ডিপোজিট করে রাখতে পারে, যখন এর মাধ্যমে কোনো সোর্স অফ সাপ্লাই আমরা দিয়ে থাকবো। তো এটা বেসিক্যালি কি করছে, এর কন্ডিশন কি থাকে, ক্যাপাসিট্যান্স কন্ডিশন কি থাকে, দুটো প্লেট থাকে, ঠিক আছে, বেসিক্যালি দুটো প্লেট সিস্টেম আকারে প্লেট থাকে, এবং একটাকে এইভাবে কানেক্ট করা হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ টার্মিনালসে কানেক্ট করা হয়, এবং এর মাঝে একটা ইনসুলেশন দেওয়া থাকে বা ডাইইলেকট্রিক মিডিয়া থাকে। সেই ডাইইলেকট্রিক মিডিয়া থাকার ফলে সেটা তাদের মধ্যে যে দুটো প্লেটস এবং পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালস গুলো থাকে, তাহলে তার মাঝে তাদের সেই এনার্জিটাকে স্টোর করে রাখতে পারে। এটাই হচ্ছে ক্যাপাসিট্যান্সের কাজ। এবং এগুলো প্লেটস থাকে, এই প্লেটসগুলোকে দুটো টার্মিনালস, একটা পজিটিভ টার্মিনালস একটা নেগেটিভ টার্মিনালস দিয়ে দেবে, ঠিক আছে। এর মধ্যে যখনই আমরা কারেন্ট পাস করবো তাদের মধ্যে একটা এনার্জি স্টোর তৈরি হবে, ঠিক আছে। এটা এনার্জি যেটা হবে সেটা আমরা কিউ বলি, চার্জ বলি। কিউ ইকুয়াল টু কি হয়, যে এদের মধ্যে যে ক্যাপাসিট্যান্স, ঠিক আছে, এবং এদের মধ্যে যে ভোল্টেজটা সেটা প্রোডাক্ট, কিউ ইকুয়াল টু সিজি। আর ক্যাপাসিট্যান্সের আমরা যে ইউনিটটা ইউজ করি সেই ক্যাপাসিট্যান্সের ইউনিট কি হয়, ক্যাপাসিট্যান্সের ইউনিট কি হয়, ফ্যারাড। ফ্যারাড এবং ফ্যারাডকে আমরা যেটা 7
ইউনিটগুলো থাকে, যেমন মাইক্রোফ্যারাড, পিকোফ্যারাড, এইভাবে আমরা তার ইউনিটগুলোকে চেঞ্জ করে নিই। ঠিক আছে, বেসিক্যালি এটাই। এবং একটা জিনিস বলতে চাই, যেমন কিছু আছে টার্মস, যেমন শর্ট সার্কিট বা ওপেন সার্কিট। এখানে ওপেন সার্কিট বলতে কি বুঝবো, যেমন ওপেন সার্কিট মানে কোনো একটা তুমি সোর্স দিয়ে রেখেছো, কিন্তু তার যদি সাপ্লাই আমি সোর্স দিয়ে যেটাকে অফ করে রাখতে, সেটা হচ্ছে ওপেন সার্কিট। মানে হিউজ একটা রেজিস্ট্যান্স অফার করলে সেটাকে ওপেন সার্কিট বলা হয়। যেমন ধরো এটার ক্ষেত্রে যে সুইচটা আমার দেওয়া আছে, তো বা যে কোনো আমার যে কোনো জায়গায় সুইচটা যদি অন্য রাখে, যদি এখানে কোনো কারণবশত আমার যদি ডিসকানেক্ট হয়ে থাকে, ঠিক আছে, তাহলে সেটাকে আমি কি বলবো, ওপেন সার্কিট বলবো। ঠিক আছে, আরেকটা টার্মস আছে যেটা আমাদের শর্ট সার্কিট বলে থাকে। শর্ট সার্কিট বলতে কি রকম, ধরো আমি কোনো একটা এটা হলো, এবার ধরো আমি কোনো একটা লোড দিয়ে রাখলাম এবং তার একপাশে আমি একটা সাপ্লাই দিয়ে রাখলাম, আমি সুইচটা অন অফ করে রাখছি। ঠিক আছে, কিন্তু কি করছে যে আমার এই লোডের একপাশে না গিয়ে আমার একটা কন্ডাক্টর তার দিয়ে, আমার একটা তার দিয়ে তাদের মধ্যে শর্ট লেগে গেছে। দুটো পজিটিভ এবং নেগেটিভকে আমরা শর্ট করে দিই, যেটা কন্ডাক্টর মানে লোডের একপাশে না গিয়ে তার আগে আমরা যদি শর্ট মানে দুটো কন্ডাক্টরকে আমরা শর্ট করে দিই, সেটাকে আমরা শর্ট সার্কিট বলে থাকি। তো শর্ট সার্কিট মানে কি হয় না, এর মাধ্যমে তোমার যে লোডের একপাশে কারেন্ট ড্র করছে সেটা কি করছে, একটা রেজিস্ট্যান্স অফার করছে, কিন্তু যখন আমার শর্ট সার্কিট হবে তাহলে কি হয়, এটা আমার হিউজ পরিমাণ কারেন্ট পজিটিভ এবং নেগেটিভের মধ্যে ফ্লো করছে। তাহলে এই জন্য শর্ট সার্কিট, এবং শর্ট সার্কিটের ফলে কি হয়, একটা হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো করে, যার ফলে কি হয়, একটা হিট ইন্ডুস হয়, যেটা ডেঞ্জারাস টাইপের হয়। এবং খুব বেসিক্যালি যখন আমাদের কোনো কন্ডাক্টরসের যে ইনসুলেশন থাকে, সেই ইনসুলেশনটাকে ক্ষতি করে। ঠিক আছে, আর সার্কিটের আদার্স যে আমাদের ইকুইপমেন্ট থাকে সেগুলো ডেঞ্জারাসলি হাই ডেঞ্জারাস হতে পারে। আর এটা এই জন্য কিছুটা এর যে রেমেডিস বা থাকে, যেগুলো যেমন ধরো ফিউজ বা সার্কিট ব্রেকার, এগুলো দিয়ে আমরা সেইগুলোকে রিডিউস করার চেষ্টা করি। চলো ঠিক আছে, এগুলো পরের ভিডিওতে ফেসবুক লাইভে যখন আসবো বাকি জিনিসগুলো আলোচনা করা হবে। সো থ্যাংক ইউ।